আজকের ক্লাসে আমরা দেখব অথেলো রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট যে নাটক সেটি হচ্ছে অথেলো, যেটি তোমাদের ক্লাস 11 এর সিলেবাসে রয়েছে, যেখান থেকে তোমাদের 3 নম্বর এমসিকিউ এসে থাকে। যাদের ইংলিশ অনার্সের স্টুডেন্টস রয়েছে তাদের ইংলিশ অনার্স থেকে থাকে। তাহলে এই সামারিটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের পুরো সামারিটা বোঝাবো এবং এখান থেকে কিরকম এমসিকিউ কোয়েশ্চেন এসে থাকে 11 এ সেই পিওয়াইকিউ দেখানো হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই পিওয়াইকিউ যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলি খুব সহজেই তোমরা এই সামারিটা দেখার পর খুব সহজেই পারবে। দেখো, আমাদের হচ্ছে অথেলো। অথেলো হচ্ছে একটা কি ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডি আমরা কাকে বলবো? যেখানে যে কি ম্যান হিরো বা কিছু জন কি হয়ে যায়, ডেথ দেখানো যায়, মৃত্যু দেখানো যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেটাকে বলবো ট্র্যাজেডি। এই যে আমাদের অথেলো, এখানে না আমাদের হিরো হচ্ছে কে? হিরো হচ্ছে আমাদের অথেলো। দেখো, আমি তোমাদের সময় বাঁচানোর জন্য পুরোটা ছক তুলে নিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট করে নাও এবং এই ছকের বাইরে কোনো কোশ্চেন আসবে না, 100% গ্যারান্টি। দেখো, তাহলে অথেলো, অথেলো হচ্ছে হিরো। এখানে হিরোইন আমাদেরকে ডেসটিমোনা। তাহলে আমাদের হচ্ছে কে? ডেসটিমোনা। এরপর দেখো, ডেসটিমোনা কে? ডেসটিমোনা হচ্ছে ডটার। কার ডটার? যে সেনেটর অফ ভেনিস, সেই ভেনিসের যে সেনেটর তার মেয়ে হচ্ছে কি আমাদের ডেসটিমোনা। এরপর কি হয়েছে যে অথেলো, অথেলো হচ্ছে কি আমাদের মূল সোলজার বটে। মূল সোলজার, তিনি কি করেছেন? অনেক রাজ্য কি করেছেন? জয় করেছেন। এরপর দেখো, এখানে কি আর একটা ক্যারেক্টার আমাদের রয়েছে, ক্যাসিও। ক্যাসিও হচ্ছে কি অথেলোর ক্লোজ ফ্রেন্ড এবং সে ধীরে ধীরে আমাদের ডেসটিমোনারও কি হয়েছে? ফ্রেন্ড হয়েছে। তাহলে এ হচ্ছে ক্যাসিও। এরপর দেখো, আমি এই ধারে তুলেছি যে ইয়াগো। ইয়াগো হচ্ছে আমাদেরকে ভিলেন। আমাদের এই যে অথেলোর টেক্সটের মধ্যে ভিলেন হচ্ছে আমাদের ইয়াগো। ইয়াগোর ওয়াইফের নাম হচ্ছে এমিলিয়া, তারও কি রয়েছে? একটা রোল, একটা যে রোল রয়েছে। এবার রোডারিগো, রোডারিগো হচ্ছে কি এ রিচ বা নোবেল পারসন ওয়ান্টেড টু ম্যারি কাকে? ডেসডিমোনাকে। তারপরে এখানে কি রয়েছে আমাদের ক্যারেক্টার? মন্টানো, যিনি কি হয়েছেন? সাইপ্রাসের, সেখানে কি হয়েছে? দায়িত্বে রয়েছেন সোলজার হিসাবে। তাহলে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলো। এরপর আমরা দেখবো ফার্স্ট আমাদের প্লে কি হচ্ছে, শুরু হচ্ছে যে অথেলো কি করছে? অথেলো একজন গ্রেট সোলজার বটে। সে কি করছে? যে ডেসটিমোনাকে, যে সেনেটরের মেয়ে, তাকে কি করছে? তার গল্পের কাহিনীগুলো শোনাচ্ছে যে সে কিভাবে কিভাবে বিভিন্ন রাজ্য জয় করেছে। এবং ডেসটিমোনা তার এই বীরত্বের কাহিনী শুনতে শুনতে ধীরে ধীরে সে তার প্রেমে পড়ে যায়। এবং সে প্রেমে পড়ার পর তারা জানে যে অথেলোকে কি করবে না, অথেলো দেখছে যে তাকে মেনে নেবে না। তার কে বাবা, বাবানসিও, সে কি করবে না? মেনে নেবে না। কাকে মেনে নেবে না? আমাদের অথেলোকে। সেই জন্য তারা কি করে ডিসাইড করেছে যে তারা পালিয়ে দিয়েছে। এরপর কি হয়েছে যে আমাদের ইয়াগো, ইয়াগো কি করেছে? সেই কাহিনীটা গিয়ে বাবানসিওকে বলেছে যে আপনার মেয়েকে নিয়ে অথেলো পালিয়ে গেছে। এবং অথেলোর সাথে সব সময়ের কি রয়েছে? যে ইয়াগোর একটা শত্রুতা ভাব রয়েছে। এরপর দেখো অথেলো, এরপর গোটা গোটা যে রাজ্যে, সে রাজ্যে জেনে গেল যে অথেলো কাকে নিয়ে পালিয়ে গেছে? ডেসটিমোনা। এরপর এই যে রোডারিগো, রোডারিগো কি করেছিল? তার আশা ছিল কাকে বিবাহ করার? ডেসটিমোনাকে। সে সেই জন্য কার সাথে মেল বা সবসময় কার সাথে যোগাযোগ করতো? ইয়াগোর সাথে। ইয়াগো তাকে দিয়ে বলছো যে হ্যাঁ তোমার আমি ওর সাথে সেটিং করিয়ে দেব, এরকম ব্যাপার। এরপর কি হয়েছে? সেই সময়ে যখন এই অথেলো এবং ডেসটিমোনা পালিয়েছে, সেই সময় এই যে ভেনিস, এই ভেনিসের রাজ্যের যে আর একটা অংশ, সেটা হচ্ছে সাইপ্রাস। সেই সাইপ্রাসে আমাদের কি হয়েছে? যুদ্ধে এই তুর্কিরা অ্যাটাক করে।
অ্যাটাকের জন্য প্রস্তুতি হচ্ছে। এরপর দেখছি যে এই যে রাজ্যের যে ভেনিসের মেন যোদ্ধা হচ্ছে আমাদের অথেলো, এবং সে তো এখন নেই। এবার সেই যে সেখানে যে সিনেট, মানে সেখানে যে রাজা, সে তার এখন খুবই প্রয়োজন আমাদের কাকে, অথেলোকে। সেই জন্য অথেলোকে কি করা হলো, ডাকা হলো এবং বাবানসিওকে বোঝানো হলো যে তুমি এটা মেনে নাও, তাহলে তোমার কি অনেকটা ভালো হবে। তারপর কি হলো, যেহেতু তার কি হলো, আমাদের কাকে এখন প্রয়োজন, অথেলোকে প্রয়োজন। তাই অথেলোকে কি হলো, যে আমাদের ওই রাজ্যে, সেই রাজ্যে তাকে কি হলো, ডাকা হলো। এবং সেই সেই সময় থেকে সেই সেই সময়ে কি হলো, তারাকে মেনে নেওয়া হয় এবং তারাকে দুজনকে, অথেলোকে বলা হয় যে তোমার কি করতে হবে, এখন সাইপ্রাসে যেতে হবে। এরপর যখন সেই সাইপ্রাসে যাওয়ার জন্য, এরপর তাদের রিসেন্ট বিবাহ হয়েছে, সেই জন্য তারা কি হলো, ডিসাইড করলো যে ডেস্টিমোনাও তার সাথে যাবে এবং তাদের কি করে সময়টা ভালোভাবে কাটাবে সেখানে সাইপ্রাসে, যে হানিমুনের মতো। এরপর দেখা হলো, এরপর এরা যাচ্ছে, যে ডেস্টিমোনা এবং অথেলো একটাতে যাচ্ছে। এদিকে যাচ্ছে কি আমাদের ইয়াগো যাচ্ছে, রোডারিগো যাচ্ছে, তারপর আমাদের এখানে কেসিও যাচ্ছে। এরা সবাই আর একটা বডি করে যাচ্ছে। তারা যখন কোথায় সাইপ্রাসে পৌঁছালো, তারা কি হলো, একটা খবর পেল যে যা তুর্কিরা যারা আসছিল, তারা ওই ঢেউয়ের প্রচন্ড কি হয়েছে, সমুদ্রের ঢেউয়ের উত্তালের কারণে তারা কি হয়েছে, যে তাদের যে জাহাজ সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং তারা ফিরে গেছে। তাহলে এরপর কি হলো, যে সাইপ্রাসে তারা যখন পৌঁছে গেছে, তখন তারা সেই মানে জয়টাকে উদযাপন করার জন্য এবং অথেলো এবং ডেস্টিমোনা নিজেদের ভাবে সময় কাটানোর জন্য তারা সেখানে চলে যাচ্ছে। এবার আমাদের কেসিওকে কি করা হয়েছে, একটা পোস্ট দেওয়া হয়েছিল। কি পোস্ট? লেফটেন্যান্ট। কি পোস্ট দেওয়া হয়েছিল? লেফটেন্যান্ট। অনেকবার কোয়েশ্চেন আসছে, আমি দেখাচ্ছি এখানে, এখনই দেখো, লেফটেন্যান্ট পোস্ট দিয়েছিল। এবার এই সেই পোস্টের জন্য ইয়াগো সবসময় ভাবছে যে আমি কি হচ্ছি, তার চেয়েও বেশি মানে যে অধিকারী, যে আমি ওর চেয়ে বেশি হচ্ছি কি, যে আমি ওর চেয়ে বেশি হচ্ছি যে যোগ্য এই লেফটেন্যান্ট পোস্টের জন্য। এবার তার ইয়াগোর কি রয়েছে, তার প্রতি একটা শত্রুতা রয়েছে কেসিওর প্রতি, এবং সে একটা ভালো ফ্রেন্ড কার অথেলো। তাহলে সে চাইছে সবসময় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে। এরপর সেখানে যখন কি হয়েছে রয়েছে, এবং সাইপ্রাসে থাকার সময় তারা কি করেছে, যে এই কেসিওকে মদ খাইয়ে দেয়। কারা কারা মদ খাইয়ে দেয়? এই ইয়াগো, রোডারিগো, এরা প্ল্যানিং করে আমাদের কাকে, কেসিওকে মদ খাইয়ে দেয়। এবং সে মদ খাইয়ে তাকে কি করা হয়, উত্তেজিত করা হয়। এরা দিয়ে, রোডারিগো দিয়ে এরা মারপিট করানো হয়, এবং সেখানে কি করা হয়, তাকে মানে ওই ডেস্টিমোনা সম্পর্কে কিছু কিছু ওয়ার্ড, খারাপ খারাপ ওয়ার্ড তার মুখ থেকে বেরিয়ে আসে, মানে ওদের সাথে মিলেমিশে। এরপর কি হয়েছে, সেই সময় পুরো, এবং কি করেছে ইয়াগো, সেই সময় সেই যে সাইপ্রাসের ঘন্টা বাজিয়ে দেয়, এবং তারা কি করেছে, এই কেসিও এবং এই যে মন্টানোর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। কারা? এই ইয়াগো হচ্ছে ম্যান ভিলেন। সে কি করছে, যে ইয়াগো এবং মন্টানোর মধ্যে যুদ্ধ বাঁধে। এরপর কি হয়েছে, সেই ঘন্টা বাজিয়ে যায়, তখন সেই অথেলো, যে তারা কি হয়েছিল, তাদের বেডরুমে গেছিল, তারা বেরিয়ে আসে এবং এই ক্যাসিওকে দেখে, যে ক্যাসিও সে নিজেই মদ গিলে রয়েছে, এবং সে তার এই ইয়াগো তাকে কি করে আলাদা আলাদা কাকে, অথেলোকে বুঝিয়ে দেয়। এবং সেই সময় থেকে কি করা হয়, ক্যাসিওকে তার যে লেফটেন্যান্ট পোস্ট, সেই পোস্ট থেকে বহিষ্কার করা হয় বা তাড়িয়ে দেয়। তাহলে এই হচ্ছে সেই আমাদের সাইপ্রাসের ঘটনা। এরপর যে লেফটেন্যান্ট, এবার কেসিও হচ্ছে, যে কেসিও আমাদের অলগ রয়েছে, কেসিও কি রয়েছে, আলাদা রয়েছে। এবার কেসিও কি ছিল, ডেস্টিমোনারও ফ্রেন্ড ছিল, অথেলোরও ফ্রেন্ড ছিল। এরপর দেখছি যে এই যে পোস্টটা, সেই পোস্টটা যে ইয়াগোর যে রাগ কেসের উপর, সেটা কিছুটা দূর হয়েছে। এবং রোডারিগো সবসময় সে বলেছে যে বিবাহ হয়েছে তো কি হয়েছে, আমি কি করতে পারি, যে অথেলো এবং ডেস্টিমোনার মধ্যে মানে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি, এবং তুমি কাকে বিবাহ করে নেবে, ডেস্টিমোনাকে। এরপর সে প্ল্যানিং করছে, যে কি করছে, যে এই কেসিওর সাথে কি করা, যে ডেস্টিমোনা আমাদের একটা সম্পর্ক তৈরি করে
তৈরি করার কার সামনে, অথেলোর সামনে, এবং তাদের মধ্যে যে ডেস্টিমোনা এবং যে অথেলোর মধ্যে যে ওদের ভালোবাসা, সেই ভালোবাসার বিচ্ছেদ ঘটাতে চাইছে। এরপর আমরা দেখছি যে ডেস্টিমোনা এবার কি হচ্ছে, ইয়াগো কি করেছে, ইয়াগো এই ডেস্টিমোনাকে গিয়ে বলছে যে মানে ওর প্ল্যানিং যে কেসিওকে কি করেছে, চেঞ্জ করে দিয়েছে, ও তার পোস্ট থেকে তুমি একটু দেখবে, তাহলে এরকম ভাবে কি হচ্ছে তার সাথে একভাবে রোল প্লে করছে। এবার কেসিও কেসিও তো মেল ছিল কার সাথে, ডেস্টিমোনার সাথে, সে তাকে বোঝাচ্ছে যে আমার এরকম ভুল হয়ে গেছে। এরপর কি হচ্ছে, এই যে আমাদের কি হচ্ছে, তার আগে কি হচ্ছে, ইয়াগো কি করেছে, ইয়াগো ওথেলোকে বলেছে যে আহ, তুমি দেখবে যে ডেস্টিমোনার সঙ্গে কি রয়েছে, কেসিওর কিছুটা সম্পর্ক রয়েছে। কিন্তু অথেলো কখনোই সেই কথা বিশ্বাস করে না, কারণ সে কেসিওকে ভালোভাবে চিনত। এরপর কি হয়েছে, যখন ডেস্টিমোনা, এরপর সেই যখন কি হয়েছে যে এই ডেস্টিমোনা কাকে নিয়ে এই অথেলোকে কি করছে, বলছে যে তুমি কি করে দাও, কেসিওর পোস্টটা ফিরিয়ে দাও, কেসিওকে ভুল হয়ে গেছে। তাহলে কি হয়েছে, এইখানে দেখো যে অথেলোর মাথাতে কি হলো, অল্প হলো কিছু একটা বীজ বীজ বপন হলো, কিসের, যে ডেস্টিমোনা কেন কেসিও নিয়ে এতটা আমাকে রিকোয়েস্ট করবে। আর ধীরে ধীরে কে বারবার ইয়াগো কি হচ্ছে, ডেস্টিমোনা এই অথেলোকে বোঝাচ্ছে যে ওদের মধ্যে সম্পর্ক রয়েছে। তাহলে এইভাবে কি হলো, একটু অল্প এদের মধ্যে যে অথেলো একটু কি হলো যে ডেস্টিমোনা কেন কেসিও নিয়ে এত আমাকে রিকোয়েস্ট করবে। এরপর যখন রিকোয়েস্ট করেছিস তখন তাকে কি হয়েছে, তার পোস্ট ফিরিয়ে দিয়েছে, এবং ওই ইয়াগো যায় গিয়ে কাকে, অথেলোকে বলছে যে দেখলে, ও রিকোয়েস্ট করতে লাগলো ওর সম্বন্ধে। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াগো কি করেছে, বারবার অথেলোকে বলছে যে ওদের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই অথেলো বলছে যে আমার প্রমাণ চাই, বা ইয়াগো বলছে যে তুমি আমার প্রমাণ, তোমাকে বলছে আমি প্রমাণ দেখাবো। এরপর আমাদের কি হয়েছিল, অথেলো ভালোবেসে কাকে, ডেস্টিমোনাকে একটা গিফট দিয়েছিল, কি গিফট, হ্যান্ড কারচিপ। কি দিয়েছিল, হ্যান্ড কারচিপ। হ্যান্ড কারচিপ, সবাই এটা মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন আছে যে অথেলো ডেস্টিমোনা কি গিফট দিয়েছিল। এরপর ডেস্টিমোনা কি হয়েছে, যে হ্যান্ড কারচিপ দেওয়া হয়েছে, এবং আমরা জানি যে ইমিলিয়া, বা আমি বুঝাচ্ছি দেখো, যে ইমিলিয়া কি ছিল, যে এই ডেস্টিমোনার সাথে কি ছিল, তার মেড হিসাবে কাজ করত তার বাড়িতে। এবং ইয়াগোর কি ছিল, একটা ডাউট ছিল যে ইমিলিয়া তার স্ত্রী যে কাকে বেশি পছন্দ করে, অথেলোকে। এটা তার একটা কি ছিল, রাগ ছিল। এরপর ডেস্টিমোনা ডেস্টিমোনাস বাড়ি থেকে কি করেছে, সেই যে রুমাল, যখন তারা কি করেছে, অথেলো এবং ডেস্টিমোনা যখন তারা বাড়িতে ছিল, বা কোনো সময় তাদের রুমাল পড়ে গেছে, বা তাদের বাড়ি থেকে কি করেছে, তাদের বাড়ি থেকে সে চুরি করে নিয়ে গেছে, এবং তার কাকে দিয়েছে, তার স্বামীকে দিয়েছে। কে দিয়ে দেয়, এবং সেই ইয়াগো সেই লুকিয়ে সেই রুমালটি কেসিওর রুমে রেখে দেয়। এরপর দেখা যায় যে সে বারবার কি করে, যে ইয়াগো অথেলোকে বলতে থাকে যে তুমি আমার কথা বিশ্বাস করছো না, যে ইয়াগো ডেস্টিমোনা এবং কেসিওর মধ্যে রিলেশন রয়েছে। তুমি বলছে তোমার যে ভালোবাসার চিহ্ন, যে রুমালটা, সেটা গিয়ে তুমি কি করো, একবার ডেস্টিমোনাকে খোঁজো, যদি না পেয়ে যাও তাহলে বুঝতে পারবে যে, এবং সেই রুমালটি আমি কার রুমে দেখেছি, ক্যাসিওর রুম। অথেলো গিয়ে ডেস্টিমোনাকে সেই রুমাল চাই, কিন্তু সেই রুমাল কোন রকমে সে খুঁজে পায়নি, কারণ ইমিলিয়া সেটা নিয়ে গেছিল। এরপর কি হয়েছে, যে অথেলো কি হয়েছে, পুরোপুরি রাগ হয়ে গেছে। কার উপর রাগ হয়ে গেছে, যে ডেস্টিমোনার উপরও আর ক্যাসিওর উপরও, যে সে তার প্রতি তারা দুজনেই বিশ্বাসঘাতক করেছে। এরপর সেই সময় কি হয়েছে, ইয়াগো জিজ্ঞাসা করছে, কই পাওয়া গেল যে রুমালটা, না পাওয়া যায়নি। অথেলো পুরো রেগে গেছে, এবং অথেলো তাকে অর্ডার দেয় যে তুমি কি করো, যে কেসিওকে মেরে ফেলো। এরপর কি হয়েছে, যে এবার ইয়াগো কি করছে, যে বলছে যে কেসিওর দিকে কি হয়েছে, তার প্রবলেম সলভ। এরপর তার কি রয়েছে, ডেস্টিমোনা। তাহলে এরপর কি রয়েছে, রডারিগো সে বলেছে যে তোমাকে কি আমি ডেস্টিমোনার সঙ্গে সম্পর্ক করে।
তাহলে এরপর বলছে যে সে ভেবেছিল ইয়াগো যে অথালো কি করবে, ডেসটিমোনাকে ছেড়ে দেবে, তার সাথে কোনো রিলেশন রাখবে না, এবং সেই সুযোগে কি করে রডারিগো এবং ইয়াগোর মধ্যে এই রডারিগো আর ডেসটিমোনার বিবাহ দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে তার প্ল্যানিং। কিন্তু কি হয়ে যায় যে ইয়াগো কাকে, রডারিগো আর ইয়াগো মিলে কি করে ক্যাসিওকে মারার প্ল্যানিং করে। এরপর রডারিগো যখন কি হয়েছে যে ক্যাসিওকে মারতে যায়, সে তখন কি হয়েছে যে ক্যাসিও কি করেছে, রডারিগোকে আহত করেছে এবং সে নিজেও আহত হয়েছে। এরপর কি হয়েছে, যখন ইয়াগো এই রডারিগো ইয়াগোর কাছে সাহায্য চায়, তখন সে ইয়াগো কি করে রডারিগোকে মেরে ফেলে। কারণ কেন মেরে ফেলে, কারণ তাহলে তার যে সত্য যে এটার প্ল্যানিং সবকিছু হচ্ছে কি ইয়াগো, সেই জন্য সে তাকে মেরে ফেলে। এবং সেই যে আওয়াজ, সেই আওয়াজ বা সেই শব্দ কে শুনতে পায়, অথালো, এবং সে বুঝতে পারে যে এটা সে ইয়াগো কাকে মেরে ফেললো, ক্যাসিওকে, কারণ সে কি করেছে ক্যাসিওকে মারে ফেলার আদেশ দিয়েছিল। তাহলে সে হচ্ছে যে ইয়াগো তার চোখে ভালো চোখে হয়ে যায় অথেলো কাছে। এরপর অথেলো তারপর কি হয়, সে তার বাড়িতে প্রবেশ করে, এবং সে প্রবেশ করার পর সে ডেস্টিমোনার কাছে যায়, এবং সে ডেস্টিমোনার নিষ্পাপ মেয়েটি কি রয়েছে বা তার স্ত্রী বিছানাতে শুয়ে রয়েছে, সে প্রথম গিয়ে তার কপালে গিয়ে চুম্বন করে, এবং সে তার মানে ডেস্টিমোনা জেগে ওঠে এবং তাকে জিজ্ঞাসা করে সে এরকম মানে তাকে শুতে বলে। কিন্তু কি করে সে তার অথেলো কি করে যে তার যে যে বালিশ, সে বালিশ নিয়ে কি করে ডেস্টিমোনাকে মেরে ফেলে। ডেস্টিমোনা বোঝাতে চায় যে দোষ কি দোষ, কিসের জন্য এই হচ্ছে, কিন্তু সে কোনো শব্দ না বলতে পেরে তাকে কি করে তাকে কি করে যে বালিশ দিয়ে মেরে ফেলে, কাকে, ডেস্টিমোনাকে। এরপর সেইখানে কি হয়, এক ধরনের শব্দ শোনা যায়, এবং সেইখানে দেখা যায় যে আমাদের কেসি কি হয়েছিল, আহত হয়ে রয়েছিল। এবার সেই সময় কি হচ্ছে, ইমিলিয়া কি ছিল তার ম্যাড সার্ভেন্ট, সে সেখানে গিয়ে পৌঁছায়, এবং সেখানে গিয়ে জানতে চায়, বা সেই সময় কি হয়ে যায় যে কেসিও গিয়ে পৌঁছায়, এবং সেখানে সে জানতে পারে যে এই পুরোপুরি যে প্ল্যানিং, যে অথেলো কেন ডেস্টিমোনাকে মেরেছে, এবং সেই ঘটনাগুলো ইমিলিয়াও বলে দেয় যে আমি সেই রুমালটা চুরি করেছিলি আমার হাজবেন্ডের, আমার স্বামীর কথাতে, এবং সেখানে ক্যাসিওর কোনো দোষ নেই। এবং সে অথেলো এরপর কি করে নিজের ভুল নিজেকে কি করে বুঝতে পারে, এবং সে বুঝতে পারে যে আমি কতটা বড় ভুল করেছি, এবং সে নিজে মেরে ফেলে। এবং কি করায় যে ইয়াগোকে কি করায়, সেই সিনেট তাকে কি করায়, সে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে। তাহলে এভাবে কি হয় যে আমাদের পুরো নাটকটা একটা শেষ হয়, এন্ডিংটা হয় চারদিকে মৃত্যুর শব্দ শুনে। তাহলে এই হচ্ছে যে অথেলো কিভাবে তার জীবনে যে ডেস্টিমোনা তার জীবনে দুঃখ নেমে এসেছিল, কেন এসেছিল, কারণ দেখো আমি এখানে লিখেছি ট্রাস্ট ইয়াগো। অথেলো কাকে ট্রাস্ট করেছিল, ইয়াগোকে, সেই জন্য তার জীবনে এত দুঃখ কষ্ট নেমে এসেছে। সে তার নিজের স্ত্রী, যার যে নিষ্পাপ স্ত্রী, তাকে মেরে ফেলে, এবং সে নিজেকে মেরে ফেলে, নিজের ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে তার কি হয়ে যায় যে বিচ্ছেদ হয়ে যায়, এবং সে নিজে মারা যায়। এই হচ্ছে আমাদের অথেলো যে আমাদের নাটকটা। এবং এখান থেকে ক্লাস 11 তোমাদের কি কি কোশ্চেন এসেছে দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো কি এসেছে, যে ডেস্টিমোনা ওয়াজ দ্য ডটার। ডেস্টিমোনার ডটার কার ছিল, ডেস্টিমোনা কার ডটার ছিল, বাবানসিও। তাহলে ডেস্টিমোনা তাহলে ডটার অফ কি হবে, বাবানসিও। সেকেন্ড কোশ্চেন দেখো কি ছিল, অথেলো ওয়াজ হাইলি স্টেমড এন্ড রিভার্ড বিকজ, কারণ কিসের জন্য, সে কি ছিল, যে হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেক্সন, হি ওয়াজ এ ভাইলেন্ট সোলজার, হি কুড টেল ওয়ান্ডারফুল, মানে সে তার নাম খেতে কোশ্চেন হয়েছে যে সে পুরো ফেমাস ছিল কিসের জন্য, সেই রাজ্যে সে কি ছিল, যে একজন ভিলেন সোলজার ছিল, যে একজন কি ছিলেন, যে আমাদের মূল সোলজার ছিলেন, যিনি কি ছিলেন, যে একজন ব্রেভ সোলজার ছিলেন। তাহলে এখানে হবে আমাদের সেকেন্ড অপশনটা হবে সঠিক অ্যান্সার, যে হি ওয়াজ এ ভিলেন সোলজার। তাহলে দেখো অথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ, অথেলো ক্যাসিওকে কোন পোস্টে উত্তীর্ণ করেছিল, কোন পোস্ট দিয়েছিল, লেফটেন্যান্ট।
তাহলে এখানে কি হবে লেফটেন্যান্ট। দেখো ইয়াগো কি ছিল? ইয়াগো কি ছিল? ইয়াগো কি ছিল? ভিলেন ছিল, ক্রাফটি চতুর ছিল, এবং সে কি ছিল যে দেখো তাহলে এখানে কেউ গুড এট হার্ট ছিল কি রিলিজিয়াস ছিল না ক্রাফটি। তারপর দেখো অথেলো ট্র্যাজেডি লাইজ ইন হিজ, তাহলে তার অথেলো কি হয়েছে? অথেলোর জীবনে এই যে ট্র্যাজেডিটা কেন নেমে এসেছে? কার জন্য? যে কাকে বিশ্বাস করেছিল? ইয়াগোকে। তাহলে এখানে ট্রাস্ট অন ইয়াগো। তারপর দেখো তোমাদের কি রয়েছে অথেলো অ্যাকুয়েস ডেসডেমোনা অফ বিং। অথেলো কি বলেছিল? যে তুমি কি বলছো? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার সাথে কি করেছো? বিশ্বাসঘাতকতা করেছো। তাহলে সেই জন্য কি হয়েছে? তাহলে কি হবে? জেলাস না সেলফিশ না সাসপিশন না আনফেথফুল, সে আনফেথফুল হয়েছিল। আনফেথফুল, ফেথফুল মানে হচ্ছে যে কারো প্রতি কি থাকে যে বিশ্বাসের যোগ্য, আনফেথফুল মানে হচ্ছে অবিশ্বাসী হওয়া। তারপরে দেখো যে আমাদের এই যে 8 নম্বর কোয়েশ্চেন, সেটা তোমরা কমেন্টে করে জানাও যে তোমাদের 8 নম্বর যে কোয়েশ্চেনটা, আর তাহলে আমি বুঝবো যে তোমরা কতটা এই স্টোরিটা বুঝলে, এই প্লেটা বুঝলে। এবং এখানে যে 8 নম্বর কোয়েশ্চেনটা সবাই কমেন্টে অ্যান্সার জানাও। এই হচ্ছে আমাদের অথেলো। এখান থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না এমসিকিউ।